সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনি ইপিএস টপিক আইডি কিভাবে ওপেন করবেন। তো ইপিএস টপিক আইডি ওপেন করতে হলে বেশ কিছু নির্দেশনা মেনে আমাদেরকে ইপিএস টপিক আইডি ওপেন করতে হবে। আসুন আমরা এখন ধাপে ধাপে সেই বিষয়গুলো দেখে আমাদের ইপিএস টপিক আইডিটা ওপেন করব। তো ইপিএস টপিক আইডি আমরা কেন ওপেন করব? ইপিএস টপিক আইডি মূলত আমাদেরকে ওপেন করতে হয় আমাদের রেজাল্ট দেখার জন্য। অর্থাৎ আমরা কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করার পর আমাদের অনেক সময় রেজাল্ট মনে থাকে না, বা ইপিএস টপিক আইডি বা আমাদের এইচআইডি কোরিয়া যখন রেজাল্ট ঘোষণা করে যে 140-এ বা 150-এ এবার রোস্টার মার্ক হয়েছে, তখন আমাদেরকে মূলত আরেকবার যাচাই করতে হয় যে আমার রেজাল্ট আসলে কত ছিল। তো সেটা দেখার জন্য মূলত আমাদেরকে একটি ইপিএস টপিক আইডি খুলতে হয়। আসুন আমরা আজকে সেই ইপিএস টপিক আইডিটাই ওপেন করব। তো ইপিএস টপিক আইডি ওপেন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, ইপিএস ডট কেয়ার ডট জিওতে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাকে এই ঠিকানাতে যেতে হবে। তো এই ঠিকানাতে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই ঠিকানাতে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমাদেরকে এই যে ইপিএস যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম লেখাটি রয়েছে, আমাদেরকে মূলত এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করার পর অন্য একটি আউটপুট পাবো। তো এই আউটপুটে আমাদেরকে মূলত, আমরা যেহেতু বাংলাদেশি, তো আমাদেরকে দেশ সিলেক্ট করতে হবে। আমরা কিভাবে দেশ সিলেক্ট করবো? এই যে এখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে সিলেক্ট করব। আর আপনি যদি অন্য কোনো দেশের হন, অর্থাৎ আপনি যদি অন্য কোনো দেশের হন, তাহলে আপনাকে অন্য দেশ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশি, তাই বাংলাদেশকে সিলেক্ট করলাম। তো বাংলাদেশকে খুঁজে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমরা গোতে ক্লিক করতে হবে আমাদেরকে। বাংলাদেশকে এখন সিলেক্ট করছি আমরা। সিলেক্ট করার পর আমাদের করতে হবে কি, গোতে ক্লিক করতে হবে। তো গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর আমাদের যে আউটপুটটি আসবে, সেই আউটপুটে আপনারা লক্ষ্য করবেন যে এই যে ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড, আপনার যদি ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনি অন্য একটি আউটপুট পাবেন। তো আমরা যেহেতু আজকে নতুন একটি আইডি খুলবো, তাই সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি আউটপুট নিয়ে আসবে বা ইন্টারফেস নিয়ে আসবে। ইন্টারফেস নিয়ে আসার পর যে নিজের পরিচয়ের সত্যতা যাচাই, এখানে মূলত ইপিএস টপিক আইডি প্লাস পাসওয়ার্ড নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আইডিটি ওপেন করতে বলেছে। তবে আমরা যেহেতু নতুন, আমরা মূলত ইপিএস টপিক আইডিটা জানি না, সে কারণে আমরা মূলত পাসওয়ার্ড দিয়ে এই আইডিটি ওপেন করব। যে জন্ম তারিখ প্লাস পাসপোর্ট লাগবে। তো এখানে আমরা ক্লিক করে নেব। এবং পরবর্তীতে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের অনেকের দেখা যাচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। আহ, যখন বুয়েসেল আমাদেরকে ডাক দেয়, তখন মূলত জবেশন ফর্ম জমা দেওয়ার জন্য, তখন অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তো পাসপোর্ট তারা রিনিউ করার পর এই পেজ টপিক আইডি খোলার সময় তারা অনেকেই ভুল করে তাদের নতুন পাসপোর্ট, অর্থাৎ রিনিউ করা পাসপোর্ট থেকে আইডিটি খোলে। তো সেক্ষেত্রে তারা প্রবলেম ফেস করে। তাই আমরা এখানে লক্ষ্য করব যে পাসপোর্ট নম্বর ও জাতীয় ইপিএস টপিক রেজিস্ট্রেশন ফর্মে যে নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেটাতে সেটা দেব। অর্থাৎ আমাদের যে পাসপোর্ট দ্বারা আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেই পাসপোর্ট নম্বরটি এবং জন্মসালটি এখানে উল্লেখ করতে হবে আমাদেরকে। তো এখন আমরা পরবর্তীতে যাব। তো পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা এখন ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করার পর আমরা দেখব যেখানে আমাদের সাথে আছে জন্ম তারিখ। তো এই জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আর এখানে যাবে পাসপোর্ট নাম্বার। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আমরা একটা বিষয় সকলেই জানি যে কোরিয়ানরা মূলত প্রথমে জন্ম সাল, তারপর মাস, দেন তারপর হচ্ছে আমাদের বছরকে নির্দেশ করে। অর্থাৎ প্রথমে আমাদেরকে জন্ম সাল দিতে হবে, তারপর মাস উল্লেখ করতে হবে এবং তারপর আমাদের দিন উল্লেখ করতে হবে। তবে আমাদের জন্ম মাস এবং তারিখ যদি 1, 2, 3-এর ভেতরে হয়, 1 থেকে 9-এর ভেতর, তাহলে অবশ্যই আমরা তার আগে শূন্য দিয়ে নেব। অর্থাৎ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এর জন্ম তারিখ জন্ম মাস, তাই 02। এবং জন্ম তারিখও দেখেন হচ্ছে, যদি 1 থেকে 9-এর ভেতর থাকে, তাহলে অবশ্যই আমরা শূন্য দিয়ে নেব, অর্থাৎ 02। তাই হলে আমাদের 8টা সংখ্যা পূর্ণ হবে। 8টা সংখ্যা পূর্ণ না হলে কিন্তু হবে না। দেন আমরা পাসপোর্ট নম্বর উল্লেখ করব। এখানে পাসপোর্ট নম্বরটা আমরা পাসপোর্ট থেকে দেখে সুন্দরভাবে, প্রথমে মূলত ইংরেজি বর্ণটা বড় অক্ষরে হবে, তারপর আমাদের সংখ্যাগুলো সুন্দরভাবে আমরা টাইপ করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আরেকবার চেক করে নিব আমরা বিষয়টা ঠিক আছে কিনা। দেন ঠিক আছেতে ক্লিক করব।
যে ঠিক আছেতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি আউটপুট বা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে অনেকগুলো লেখা রয়েছে, সেই লেখাগুলো আমাদের হাতে যদি সময় থাকে আমরা পড়ব। তো পড়ার পর আমরা এই যে এ ধরনের আই এগ্রি যে বাটনগুলো পাবো বা ওই আই এগ্রি এইগুলো আমরা ক্লিক করে নিব। এই আই এগ্রি, এই যে আরেকটি রয়েছে, এভাবে আমরা মূলত 5টি আই এগ্রি পাবো। তো 1 2 3 4 5, এই হচ্ছে মোট টোটাল আই এগ্রি 5টি অংশ। 5টি অংশতে আমরা ক্লিক করে নেব, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের নাম চলে আসবে, অর্থাৎ যার পাসওয়ার্ড নম্বরটা দিয়েছিলেন তার নাম চলে আসবে। তো তার নাম আসবে এবং জন্ম তারিখ চলে আসবে। এটা আমরা ঠিক করে দেখে নেব যে আসলে ঠিক আছে কিনা। দেন আমরা লগ ইন আইডি, অর্থাৎ আপনি যে নাম দিয়ে আপনার আইডিটি ওপেন করবেন, এবং পাসওয়ার্ড, এন্ট্রি পাসওয়ার্ড এবং সেই সাথে একটা মেইল। তো আমরা অবশ্যই একটি সচল মেইল এখানে ইনপুট করব, অর্থাৎ এখানে রিপাসওয়ার্ড দিব, এবং এই যে মেইলের যে অংশ, সেই মেইল অংশে আমরা একটি সচল মেইল অ্যাকাউন্ট দিব। তো এই ক্ষেত্রে নামটা দেওয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনি নামটা দিলে আপনার মনে থাকবে ভালোভাবে। তো সেই কাজটা করবেন যেটা আপনার মনে থাকবে, যে নামটা আপনার যে আইডির নামটা যেটা দিলে সেইভাবে আপনি নামটা দেবেন। এখন আইডির নামটা লিখতেছি, ছোট হাতে লিখতেছি, কারণ যাতে পরবর্তী আমার সমস্যা না হয়, সবগুলোই ছোট হাতে দিচ্ছি। এবং পাসওয়ার্ডগুলো আমি আলাদা নোটপ্যাডে লিখে রাখছি, যাতে পাসওয়ার্ডটা আমার ভুল না হয় বা নামটা আমার ভুল না হয়। এবং নোটপ্যাড থেকে জাস্ট কপি পেস্ট করবো আমরা এখানে। আমাদের পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড টু কনফার্ম দুটো লেখা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ইমেল অ্যাকাউন্টটা এখানে ইনপুট করব। তো আমরা আমাদের জিমেলটা এখানে ইনপুট করব। জিমেল এর প্রথম অংশ @এর প্রথম অংশ ওই পাশে, এবং @এর পরবর্তী অংশ আমাদের পরবর্তী দিতে হবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা ফের পুনরায় দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর আমার পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লাস্ট 10 ক্যাপচার, অর্থাৎ আমাকে পাসওয়ার্ডটা অন্তত 10টা ক্যাপচারের হতে হবে, সেটা বলতেছে। আমার ক্যাপচারের সংখ্যা কম ছিল। তো আমরা ফের ক্যাপচারের সংখ্যাটা বাড়াইয়ে আমরা আমাদের এই পাসওয়ার্ডটি ফের ইনপুট দিব। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন 10টা ক্যাপচার হয়, অন্তত 10টা ক্যাপচার হলে ভালো হবে। তো 10টা ক্যাপচার ইনপুট দিয়ে লিখে আমরা ফের কপি পেস্ট করতেছি এখানে মূলত। কপি পেস্ট কমপ্লিট। এবার আমরা ফের রেজিস্টারে ক্লিক করবো ইনশাল্লাহ। রেজিস্টারে ক্লিক করছি, যে এবার এখানে ওকে করব, যে উড ইউ লাইক টু বি কাম এ মেম্বার এন্ড আর ইউ রেজিস্টার্ড অ্যাজ এ মেম্বার, ইয়েস। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখন এই মুহূর্তে মেম্বার হয়ে যাচ্ছি। আমাকে জাস্ট কম্পিউটার থেকে সেভ করতে বলতেছে, আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ডটি। তো সেভ করার পর আমরা আবার আমাদের আইডিতে লগ ইন করার জন্য বাংলাদেশ সিলেক্ট করব। দেন আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এই যে আসতেছে, আমাদের যেহেতু আইডি পাসওয়ার্ডটা আমরা সেভ করে ফেলেছি, তাই আমরা এখানে লগ ইন করলেই হয়ে যাবে আমাদের। আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের স্কোরটা দেখাবে যে আমার স্কোরটা কত ছিল। এই যে 90, অর্থাৎ এই এমডি রুবেল আহমেদ, তার রেজাল্ট স্কোর ছিল 90, অর্থাৎ 180। সে পরীক্ষা দিয়ে পেয়েছিল 180। দেন আমরা এখান থেকে অভিবাসন প্রক্রিয়া, আমাদের এখনো কোনো ডাটা নেই। এই যে নো ডাটা, এটা মূলত বিএসএল এ আমরা যখন জব ভ্যালিডেশন ফর্ম জমা দিয়ে আসবো, জমা দিয়ে আসার পর বিএসএল কর্তৃপক্ষ যখন তাদের এই ডাটা দক্ষিণ কোরিয়াতে পাঠাবে এইচআরডি কোরিয়ারের কাছে, তখন আমাদের লেখা আসবে যে ডাটা, আমার তথ্য জমা দেওয়ার তারিখ কবে, এবং কবে আমার ডাটা প্রেরণ হয়েছে, রোস্টার কবে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ইপিএস টপিক আইডিটি খুলেছেন এবং আপনার তথ্যগুলো খুব সুন্দরভাবে দেখেছেন। তো এখানে আরো যে বিষয়গুলো আছে, যে স্কোর দেখুন, এই স্কোর দেখুনে ক্লিক করলেও আপনি আরো ইনফরমেশন পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।